পাঠাইতাম, নর্মাল লিঙ্কডইন কানেকশন পাঠাইতাম, হুম হুম যে হুম। অ্যাকসেপ্ট করতো তাকে একটা মেসেজ দিয়ে রাখতাম যে আমি এই সার্ভিস গুলো প্রোভাইড করি, তো তোমার যদি এরকম কখনো দরকার হয় তাহলে আমাকে তুমি বইলো, আমি এই সার্ভিস দেবো প্রথমত বা তো ভাই 6568টা ফলোয়ার করছেন, এটা একটা বিশাল ব্যাপার, ঠিক হ্যাঁ, আছে? এবং সবগুলো ইউএসএ, সবগুলো ওই বাইরে, মানে হ্যাঁ। তো ইয়ে। আরেকটা বিষয় কি যে ওই যে প্রোফাইল অপটিমাইজেশন এই সেই এগুলার থেকে সব থেকে বড় কথা কি, আপনি যে রেগুলার সবাইকে জানায় রাখছেন মেসেজে যে আমি এই সার্ভিসটা প্রোভাইড করি, কখনো লাগলে বলিও। বিষয় হ্যাঁ, হলো কি যে আপনি যত বাজে কন্টেন্ট লেখেন আর কন্টেন্ট বানান আর না বানান, কিন্তু আপনি যে সবাইকে জানায় রাখছেন, একটা করে মেসেজ দিছেন, এইটা তারা রিপ্লাই আপনাকে দিচ্ছে যাদের ব্যাটে বলে মিলে গেছে টাইমিং, ওই মিলে সময় গেছে। তাদের দরকার ও- হয়েছে আর ওই সময় আপনার মেসেজটা পাইছে। হ্যাঁ। পাইছে। তো মানে বিষয় হচ্ছে হলো গিয়ে যে, কি, আমার হ্যাঁ বলেন। সপ্তাহে সপ্তাহে 100 করে কানেক্ট পাইতাম, আমি 100 কানেক্টই মানে মানে খরচ করতাম, মানে 100টা কানেক্টই মানে ধরেন 3 দিন বা 4 দিন এরকম করে, মানে এখন ধরে কি ধরে। 100 ক্রেডিট দেয়? 100 কানেক্ট দেয় হ্যাঁ, এখন? এখন হ্যাঁ পাই এখন। এখন তো দেয় না তো, ফ্রিতে না আমি তো 5টা, পাঠাই। আমার মনে হয় 5টা দেয়। না না, আমি তো কি কয়? রেগুলার, যে আজকেও তো 20-25টা পাঠাইলাম। না কি বলেন? মিঠু ভাই মনে হয় আপনি অন্য কিছুর কথা বলতেছেন, আর নাজমুল ভাই অন্য কিছুর না কথা না, বলতেছেন। লিঙ্কডইন কানেক্ট কথা বলতেছে না। লিঙ্কডইন হ্যাঁ, কানেকশন পাঠানো, হ্যাঁ, আমি কানেকশন লিঙ্কডইন রিকোয়েস্ট কানেক্ট আমি পাঠানো। আমি আমি সবসময় পেইড নেই, আপনার হলো ওই বিজনেস নেওয়া আমার। আমি 1 হ্যাঁ বছরের আমি জন্য বলি, নেই। আপনি কি ডেইলি 100টার কথা বলেনি, কিন্তু উইকলি 100টা। উইকলি 100। উইকলি হ্যাঁ 100, ডেইলি কত দেন? ডেইলি আমি 40, 50, 60, 70 যা হয় দিতে পারি, হ্যাঁ, সমস্যা ফ্রিতে নেই। এত দিতে পারি না, আগে দিতে পারতাম। প্রথম যখন শুরু করছিলাম এই 2021 সালে, তখন দেওয়া যাইতো। পরবর্তীতে আচ্ছা, এখানে বিষয় আছে এই লাস্ট মিঠু ভাই আপনার প্রোফাইলের কেমন, কানেকশন কেমন আছে? আমার প্রোফাইলে বর্তমান 4500, 4300, 4500 এরকম হতে পারে। কানেকশন তো হিউজ। তারপরেও হ্যাঁ, তা তো ভালোই। আপনি একবার ট্রাই করে দেখেন, আপনারও হয়ে যাওয়ার কথা। তো না 100টা করে আমি পেইড, আমি তো কানেকশন পাঠাইতে পারে। না আমি আমি তো দেখলাম আমার আজকেও আজকেও অনেকগুলো হইতে পাঠালাম। পারে। মানে আমি লাস্ট আমি কি করছিলাম, এই লিঙ্কডইন কানেকশন পাঠাও অনেকগুলো ক্লায়েন্টকে আমি দিছি, এই সার্ভিস দিছি, বুঝছেন? হুম। অনেক ক্লায়েন্টকে। তো তাদের লিঙ্কডইন কিন্তু প্রোফাইল ছিল আমার। লিঙ্কডইনে লিঙ্কডইনে বিষয়টা কি, কানেকশন পাঠানোর নিয়মটা হচ্ছে রাত্রের বেলা, মানে ওই টাইম গুলোতে ওরা অ্যাক্টিভ থাকে, আর আমি হ্যাঁ যদি হ্যাঁ দিনের হ্যাঁ। বেলা পাঠাই তাহলে অ্যাকসেপ্ট হবে না। মানে রাত্রের হুম। বেলা ওই ওদের টাইম জোনে পাঠালে দেখা যাচ্ছে যে ওই সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে, মানে ইয়াটা রেশিওটা একটু হ্যাঁ ভালো হয়। আচ্ছা, এই আমি হচ্ছে কি ভাইয়া, তো যখনই আমি যাদেরকেই কানেকশন পাঠাই, যে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে হ্যাঁ। তাদেরকে আমি ওই মেসেজটা দিয়ে রাখি। ধরেন আমি 100টা কানেক্ট উইকলি পাঠাইছি, তো আমার হুম। 40টা অ্যাকসেপ্ট হয়েছে। এই 40 জনকেই আমি ওই মেসেজটা দিই যে আমি এই সার্ভিসটা প্রোভাইড করি, তোমার যদি লাগে কখনো বা যে কোনো সময় তুমি মানে ডোন্ট হেজিটেট, মানে আমার সাথে হুম। যোগাযোগ করো, এরকম আমি বলে দিই। তো হ্যাঁ এর মধ্যে দেখা যাচ্ছে যে রিপ্লাই আসে না, বা অনেকে বলে উইল ডু, বা যার যার মানে এরকম মেসেজ হ্যাঁ আসে। আচ্ছা, এটা তো দেখা সমস্যা না। গেছে যে আমি হ্যাঁ, লিঙ্কডইনে মিঠু ভাই, হ্যাঁ ভাই। মিঠু ভাই আপনি হ্যাঁ হ্যাঁ, নাজমুল ভাই শেষ করুক, তারপরে আপনি বলিয়েন, তাহলে বেটার বলেন হবে। বলেন। বলেন। হ্যাঁ বলেন আচ্ছা, নাজমুল ভাই। এরকম করে আমি করি নর্মাল লিঙ্কডইনে। তো ভাবছি আচ্ছা। সেলস নিবো, এখন বিষয় হচ্ছে যে ভাইয়া ওই যে মানে কন্টেন্ট যেটা আমাকে, আমার লিঙ্কডইনটা কিন্তু ভেরিফাইড, আমি ভেরিফাইডও করে নিচ্ছি পাসপোর্ট হ্যাঁ দিয়ে। তো হচ্ছে যে অনেকে বলতেছে যে মানে ভেরিফাইড করলে ওই আপনার ইয়েটা ভালো যায়, মানে আপনি যদি পোস্ট করেন বা ইয়া করেন তাহলে এটা রিচ নাকি খুব ভালো হয়, মানে এটার একটু হ্যাঁ। ইয়া ভালো। তো এক্ষেত্রে আমার কি রেগুলার পোস্ট করব, বা এখানে কেমন পোস্ট, মানে আপনার ফটো দিয়ে ক্যানভা দিয়ে ফটো এডিট করে পোস্ট করব, নাকি আচ্ছা কোনো আমি বলি। ভিডিও আকার? হ্যাঁ। হ্যাঁ, প্রথমত তো লিঙ্কডইনে আপনি রেগুলার বেসিসে যে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, মানে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, হুম তারপর হলো কেউ একসেপ্ট করলে তাকে আপনি মেসেজ দিচ্ছেন, হুম হুম। এইটাতে আপনি রেসপন্স কখনো পান কখনো পান না। আর যখন পান তখন আপনি ধরে নেবেন যে টাইমিং মেলার কারণে পাচ্ছেন আপনি, ওই সময় হ্যাঁ লোকের হ্যাঁ হ্যাঁ, দরকার। হ্যাঁ, এটা দরকার এটা সেটা। হয়, এটাই হয়। আর আরেকটা বিষয় কি, লিঙ্কডইনে কানেকশনের বাহিরেও আপনি অনেক সময় অনেক লিড লিস্ট পাবেন, এবং সরি, রেসপন্স পাবেন যদি আপনি কন্টেন্ট পোস্ট করেন। এখন কি ধরনের কন্টেন্ট, এইটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, শুধু একটাই জিনিস ফলো করতে হবে। পুরা কন্টেন্টে এখন যেটা চলতেছে, এক সময় আপনি সেলস কন্টেন্ট দিলেও চলতো যে আমার প্রাইস এত, আমি 100 লিডের এত প্রাইস দিচ্ছি, এইসব কন্টেন্ট দিয়েও এক সময় আমরা লিড পাইছি, এক সময় আমরা আচ্ছা। রেসপন্স পাইছি। কিন্তু এখন এখন না, আমরা প্রফেশনালরা
at the মানে একটা প্রথম স্টেজে সেল হইতে চায় না, বুঝতে পারছেন? সেলস কোনো পোস্ট দেখলে সে ইগনোর করে, স্প্যাম মনে করে, ইগনোর করে। তো আমি যেটা করি, আমার লিঙ্কডইনে আপনি চেক করলে বুঝতে পারবেন, বা যে কোনো প্রফেশনালদের এখন লিঙ্কডইন দেখবেন, তারা ডিজাইন কেমন হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনি যে একটা কাজের এক্সপার্ট, এই এক্সপার্টিজ বা বিভিন্ন প্রবলেমের সলিউশন আপনি লিঙ্কডইন পোস্টের মাধ্যমে দিচ্ছেন। মানে আপনার পুরা লিঙ্কডইনের পোস্টটা এইভাবে ডিজাইন করা যে আপনি যে এই বিষয়ে পারদর্শী, এই পারদর্শিতা আপনি প্রমাণ করতেছেন। আপনার লিড লিস্টের হলো বাউন্স রেট কম, আপনি কিভাবে ভেরিফাই করেন, আপনি একটা লোকাল বিজনেসের ব্ল্যাক লিস্ট কিভাবে করেন, যেগুলো অ্যাপোলোতে পাওয়া যায় না সেগুলো ম্যানুয়ালি কিভাবে করেন। আর যদিও মানে লিড লিস্ট তো আমরা তো আস্তে আস্তে, আমি আপনার কথা বলি, আর আলামিন ভাই, আপনাদের সবাইকে আমি চাচ্ছি কোল্ড আউটরিচটাই আপনারা মার্কেট করেন একদম ফুল ফ্লেজ ভাবে। বাট তারপরেও লিড লিস্টের ব্যাপারে যখন আমিও লিড লিস্টের ব্যাপারেও কিন্তু পোস্ট করি আমার লিঙ্কডইনে। বাট আমি তো বললাম যে ডিজাইন কি করতেছেন এটা যায় আসে না, ডিজাইনটা খুব বাজে না হইলেই হলো। আপনার অলরেডি যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা একটা স্ট্যান্ডার্ড লেভেলের ডিজাইন, বাট সবসময় চেষ্টা করবেন ডিজাইনে মিনিমাল সবকিছু রাখার, টেক্সট যত কম রাখা যায়, যত কম টেক্সট রাখে বেশি কথা বলে ফেলা যায়, বুঝতে পারছেন এরকম বিষয়। আর এখন তো ভাই এই ন্যানো বানানা প্রো এইসব আছে, এগুলো দিয়ে আপনি যখন আপনি আপনার পুরা টার্গেট ক্লায়েন্টের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, এইসব বিষয়ে যখন আপনি পুরা ইনফরমেশন দিবেন জেমিনাই প্রো বা চ্যাট জিপিটি বা ক্লডে, তখন সে ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনার তৈরি করে দিবে। ওই ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো করে আপনি ন্যানো বানানা প্রো থেকে ইমেজ বানাবেন। আর পসিবল হইলে আপনি আপনার ফেস প্রত্যেক ডিজাইনে একটা অথরিটি মার্ক হিসেবে আপনার লোগো অথবা আপনার এই প্রোফাইল পিকচারটা লিঙ্কডইনে যেটা দেখতে পাচ্ছি, এই প্রোফাইল পিকচারটা আপনি যে কোনো একটা কোনায় রাখতে পারেন। এটা একটা অথরিটি সাইন যে এটা আপনার কপিরাইট টাইপের, যে এটা আপনার কন্টেন্ট, ঠিক আছে? বাট উদ্দেশ্য একটাই থাকবে যে আমরা লিঙ্কডইন পোস্টে কোনো কিছুর প্রাইস জানাচ্ছি না, আমরা লিঙ্কডইন পোস্টে আমরা কোনো কিছু সেল করতে চাচ্ছি না, আমি দেখাচ্ছি যে আমি এই জিনিসটা পারি, বুঝতে পারছেন? এটাই হলো কন্টেন্টের ব্যাপার স্যাপার। মিঠু ভাই বলেন ভাই। গেলেন? আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন করি। হ্যাঁ 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 ভাই সেটা বলেন। সেটা হচ্ছে যে, যেহেতু আপনি এর আগে লিড লিস্ট বিল্ডার হিসেবে কাজ করছেন, তো হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি জাস্ট আমার জানার জন্য আসলে আমাদের আইডিয়াল নিশ কোনটা হতে পারে? মানে আমি তো আসলে কোনো আইডিয়াল, আমি এই কাজটাতে বুঝতে করতে পারছি। আসি, আমি কখনো, হ্যাঁ আমার কাছে মনে হয় না আইডিয়াল নিশ আমি কোনোটা পাই নাই। আমাকে অনেকে বলছে যে সেলস এন্ড মার্কেটিং বলেন বা ইয়াটা বলেন, কিন্তু আমার কাছে ওইগুলো আসলে আইডিয়াল নিশ মনে হয় নাই। বুঝতে পারছি, একটা ভালো প্রশ্ন করছেন। আর বিষয় হলো কি যে কোল্ড আউটরিচ আমরা যারা এক্সপার্ট, আমাদের সবাই B2B, বিজনেস টু বিজনেস টাইপের সকল বিজনেস আমাদের টার্গেট মার্কেট। পুরা পৃথিবীর যত দেশ আছে, ইভেন বাংলাদেশেও আমাদের টার্গেট ক্লায়েন্ট আছে। গার্মেন্টস, এক কথা B2B, যাদের কাস্টমার বিজনেস টু বিজনেস টাইপের, মানে ব্যাপার স্যাপার, মানে B2C না, বিজনেস টু কাস্টমার না, ছোটখাটো প্রোডাক্ট বিক্রি করে এরকম না, হাই টিকেট প্রোডাক্ট বিক্রি করে। সবাই আমাদের কাস্টমার, সবাই আমাদের ক্লায়েন্ট, তাদেরকে আমরা আউটরিচ করতে পারবো, আমাদের সার্ভিস তাদের দরকার। কিন্তু সবাই, এটা আমাদের যেমন একটা বড় একটা সুবিধা যে সবাই আমাদের ক্লায়েন্ট, আবার এটা একটা অসুবিধাও, কাকে রাখে কাকে মানে আমরা রিচ আউট করব। কারণ পুরো আউটরিচটা আমরা যদি আপনি একটা মার্কেটিং এজেন্সি টার্গেট করেন আর তাকে যেভাবে ইমেইল লিখবো আমরা, সেম ইমেইল আপনি একজন ধরেন সাস প্রোডাক্ট ডিজাইনার বা একটা কি বলবো মার্কেটিং এজেন্সিকে আপনি যেভাবে মেসেজ দিবেন, সেম মেসেজটা আপনি অন্য বিজনেস টাইপের মেসেজ দিতে ওইভাবে পারবেন না, রিয়েল কারণ তারা এস্টেট বুঝবে বা না। রিয়েল এস্টেট মানে এক এক প্রফেশনের মানুষের ভাষা এক এক রকম, বুঝতে পারছেন? যারা আম ব্যবসায়ী, তারা জুতা ব্যবসায়ীর কথা উল্টাপাল্টা মনে হবে, কি বলতেছে এইসব। আম ব্যবসায়ীর লোকজনের কথা হবে খালি সিজনের সময় বাগান টাগান নিয়ে এইসব কথাবার্তা, যে ওইখানে বাগান দেখে আসি চল, এই অবস্থা। জুতাওয়ালা যারা আসবে সে আবার অন্য মাহাজনিক নিয়ে কথা বলবে যে ওইখানে কম দামে জুতা পাওয়া যাচ্ছে এই সেই। সেম ভাবে সবাই আমাদের বিজনেস, মানে সবাই আমাদের পুরা মার্কেটটাই আমাদের টার্গেট, পুরা পৃথিবীটাই আমাদের টার্গেটের জায়গা। আবার এটা সুবিধা যে আমাদের কত বড় মার্কেট ভাই, হিসাব নাই। আবার এটা একটা অসুবিধাও। এই জন্য করতে হয় কি, আমি যেটা পুরা কোর্সে আপনারা যেটা শিখবেন, যে আমি
আমি ক্যাম্পেইন চালাই, একটা মাত্র স্পেসিফিক আইসিপি আগে বের করি যে আমি এই মাসে বা এই ক্যাম্পেইনে শুধুমাত্র এই ধরনের লোকদেরকে টার্গেট করবো, আর তাদের জন্যই পুরো ক্যাম্পেইনটা ডিজাইন করব, তাদের জন্যই তাদের ভাষায় ইমেল কপি লিখবো যাতে ওরা কানেক্টিং ফিল করে যে ঠিক আছে, এটা তো মানে ওরা যাতে ইমেল কপিটা ওপেন করে বুঝতে পারে যে হ্যাঁ এটা আমাদের ইন্ডাস্ট্রির ছেলে, এই ছেলেটা বা এই লোকটা বা এই এজেন্সিটা আমাদের ইন্ডাস্ট্রি বোঝে এবং আমাদেরকে হেল্প করতে পারবে। বুঝতে পারছেন বুঝতে পারছি। ভাই? মিঠু ভাই বলেন ভাই। মিউট আছেন আপনি। আচ্ছা, হ্যাঁ কি আজকে তো ক্লাস আজকে প্রথম শুরু, এরপরে আমরা তো কিছু জানলাম না, শিখবো অবশ্যই সামনে। এরপরে হ্যাঁ, কবে ক্লাস হবে? রবিবারে ক্লাস করব। আর এর ভিতরে আপনাদের সব থেকে বেশি জরুরি দুইটা কাজ, এক হইলো আপনাদের, ভালো কথা এখনো শেষ হয় নাই, এখন মাথায় আসলো যে আপনাদেরকে খুব শুধু কোল্ড ইমেলের বেসিক বলছি, কিন্তু আমরা কোল্ড ইমেল শুরু করতে কি কি লাগবে এটা জানা আপনাদের জরুরি। হুম, কোল্ড ইমেল শুরু করতে আপনাদের একটা ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট। আর হ্যাঁ, আর আচ্ছা আমি ভাইয়া, অলরেডি একটা কোশ্চেন হ্যাঁ একটা হ্যাঁ কোশ্চেন এই ওয়েবসাইটটা যে থাকতে হবে, এই ওয়েবসাইটটা আমরা যে কোনো ওয়েবসাইট বানালে কি হচ্ছে, নাকি কোল্ড ইমেইলের মতো করে? ধরেন আমি লিস্ট, মানে লিড লিস্ট বিল্ডার, তো আমি কি ওই হ্যাঁ লিড লিস্ট বিল্ডারের উপরে একটা ওয়েবসাইট বানালাম? যেহেতু আমার ওয়েবসাইট নাই, আমি শুধুমাত্র আপওয়ার্কে কাজ হ্যাঁ করছি, সেই হিসাবে আমি কখনো ওয়েবসাইট বা এরকম আমার এই কাজের জন্য কখনো আমি বানাই নাই। তো হুম শুধুমাত্র আপনার হচ্ছে যে লিড লিস্ট বিল্ডারের উপরে যদি আমি একটা ওয়েবসাইট বানাই নি, এটা দিয়েও তো হুম করা যাচ্ছে, ওখানে আমি মেইল পাবো, ওই মেইল করা যাবে। দিয়ে। হ্যাঁ অবশ্যই করা যাবে, বাট আমি সাজেস্ট করবো আপনি কোল্ড ইমেইলের উপর ফোকাস করে, কোল্ড আউটরিচের উপর ফোকাস করে ওয়েবসাইটটা বানান। আর আমিও ওটার সেটা ভিতরে চাচ্ছি ভাই। সার্ভিস পেজে আপনার কোল্ড ইমেইল লিড লিস্টেডটা অবশ্যই থাকবে। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, থাকবে। যেটাতে আমরা আলাদাভাবে ক্যাম্পেইনও করতে পারবো, এটা প্যারা নাই, ঠিক আছে? আর বুঝতে পারছি। তাহলে দুইজনকেই বলতেছি, তাহলে মিঠু ভাই আমার আর হ্যাঁ তাহলে আমার যে একটা ওয়েবসাইট লাগে কোল্ড ইমেল আউটপিসের উপরে, এটার উপরে তো আমার আসলে কোনো এক্সপিরিয়েন্স নাই, যেহেতু একটু রিসার্চ হ্যাঁ করতে হবে, টেমপ্লেট কি হবে, এগুলো কি হবে। তো এইগুলার বিষয়ে আপনি হেল্প করবেন, নাকি আমি একটু রিসার্চ করে আহ, বা কিভাবে এটা আসলে কারণ ওখানে কি কি হবে তারপরে একটা আমি ডোমেইনের বুঝতে নাম ঠিক পারছি। করতে হবে, কারণ হ্যাঁ, এমনিতেও মানে হুট করে তো আসলে হয় না, তো এটা ওই, স্বাভাবিক। কারণ একটা এটা চ্যালেঞ্জিং নামও তো হবে একটা আপনার জন্য। একটা একটা ওয়েবসাইটের নামও তো একটা ম্যাটার, কারণ আমি যে কোল্ড হ্যাঁ, আউটরিচ করবো, তো এটার একটা মানে একটা নাম থাকতে হবে তো সুন্দর একটা, বুঝতে যেটাতে পারছি। ক্লায়েন্ট ভাই হবে। আপনি চ্যাট হ্যাঁ জিপিটি দিবেন, দিয়ে সব রেডি করে হ্যাঁ ফেলবেন, আমি বলি, বুঝছেন? হ্যাঁ এটা আমি বলি, দুটাই করব। এক হইলো আপনি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বলতে একটা সারাদিন আপনি এই এই বিষয়ের উপরে রিসার্চে সময় দেন, ক্লড দিয়ে, অবশ্যই ক্লড প্রো দিয়ে আপনি আপনার যত প্রশ্ন আছে এই প্রশ্নগুলা, আগে তো যত প্রশ্ন না, স্বাভাবিকভাবে একটা বিষয়ে যখন আপনি খুব বেশি জানবেন না তখন প্রশ্নও ঠিক মতো করতে পারবেন না, এটা হলো হুম, হুম। সবথেকে একটা বড় ব্যাপার। বড় সমস্যা। আমি হুম। বলবো আমি বলবো যে আপনি আমার লিঙ্কডইন আর আমার ওয়েবসাইট এই দুইটা রেফারেন্স হিসেবে নিয়ে ক্লডের সাথে আগে কনভারসেশন শুরু করবেন যে আমি লিড লিস্ট বিল্ডার, আমি এখান থেকে আমার সার্ভিসটা ফুল ফ্লেজ কোল্ড আউটরিচে নিয়ে যেতে চাচ্ছি, এটার জন্য একটা ওয়েবসাইট লাগবে। যতটা বেশি ইনফরমেশন আপনি আপনার সম্পর্কে দিবেন, আপনার টার্গেট কাস্টমার, টার্গেট টার্গেট কান্ট্রি কি, কোন ধরনের, ওয়েস্টার্ন যেমন আমাদের টার্গেট কান্ট্রি, টার্গেট মানে লোকেশন, তারপর আপনি কোথায় থাকেন, এতদিন আপনি কি, আপনার জার্নিটা কেমন ছিল, যত বিষয়ে আপনি ইনফরমেশন যত বেশি বেশি দিবেন তত পার্সোনালাইজড আপনার ব্র্যান্ডের নামও দিবে। আবার ব্র্যান্ডের নাম যেগুলো দিবে সেগুলো ডোমেইন নাও থাকতে পারে। আর আরেকটা বিষয় কি, ব্র্যান্ডের নাম অবশ্যই, আচ্ছা এই যে instantly.ai, এটার সাথে কোল্ড আউটরিচের কোনো কি মিল আছে কোন? ইনস্ট্যান্টলি এআই এই ওয়ার্ডের সাথে, ইনস্ট্যান্ট এই সেন্ড ওয়ার্ড, করে। হ্যাঁ কিন্তু ইনস্ট্যান্টলি এআই দিয়ে, আচ্ছা আগে বাদ দেন, ক্লে, ক্লে মানে কাদো ভাই, কাদো বুঝুন তো, হ্যাঁ, আমরা যে কাদো দিয়ে ছোট, KLA.com, হ্যাঁ হ্যাঁ। clay.com এর সাথে কি সম্পর্ক কোল্ড আউটরিচের, আপনি আমাকে বুঝান। আমি এই রেফারেন্স বা এই উদাহরণটা এই জন্য দিচ্ছি যে হ্যাঁ, এটা অবশ্যই, মানে অ্যাপেলের সাথে কি মোবাইলের কোনো সম্পর্ক আছে ভাই? অ্যাপেলের সাথে না বিষয়টা না হলো, আমি আপনাকে একটা বিষয় ই করে দিয়ে মাথাটা রিল্যাক্স রাখেন যে নাম যায় আসে না,
বাট অবশ্যই চেষ্টা করবেন 1 অথবা 2 ওয়ার্ডের ভিতরে নামটা রাখার, কারণ নাম যত বড় হবে ডোমেইন তত বড় হবে, আর যত বড় বেশি ডোমেইন হবে ওই ডোমেইনের সাথে যখন আমরা এই আপনার নাম জুড়ে ইমেল বানাবো বা অন্য কারো নাম, তখন আরো বেশি বড় হয়ে যাবে। আর যত বড় সাইজ হবে ওটা হাইড হতে থাকবে ইনবক্সের ভিতরে, ইনবক্সে পুরা ডোমেইনটা দেখা যাবে না। বা কেউ ওয়েবসাইটে সার্চ করলে অ্যাড্রেস বারে ফোনের ভিতরে, ফোনে যখন কেউ চালু করবে আপনার ওয়েবসাইটটা, যদি নাম বড় হয় তাহলে সেটা পুরোপুরি ভিজিবল হয় না, হাইড হয়ে যায়, শেষের দিকে যায়। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে 1-2 ওয়ার্ডের ভিতরে, 3 ওয়ার্ডের তো হবেই না, 5 থেকে 7 ওয়ার্ডের ভিতরে কোনো নাম। আর নামটা ইন্টারন্যাশনাল সাউন্ড করা লাগবে, ঠিক আছে? আমরা ইন্টারন্যাশনাল মার্কেট টার্গেট করতেছি, আমাদের ইন্টারন্যাশনাল সাউন্ড করা লাগবে। আর এই লিড লিস্ট, আউটরিচ আইও, আউটরিচ মানে এগুলা নিয়ে ভাই পাবেনই না খুঁজে, আমি এটা গ্যারান্টি দিলাম। আপনি আউটরিচ বা কোল্ড ইমেইল কথা, এই দুইটা জিনিস মাথায় নিয়ে যদি ব্র্যান্ড নেম খুঁজতে যান একটাও পাবেন না, সব টোল্ড, বুঝতে পারছেন? তো প্রথমেই তো রিল্যাক্স হয়ে যান যে নাম কিছু যায় আসে না। আপনি একটা, আমার এই যে evaluate.com, এটার আরে সাথে ভাই আপনার cold নাম email এর দেবেন, কোনো এটা সম্পর্ক নাজমুল নেই। হক, নাজমুল এটাও লিড দিতে পারেন, দিবেন, কোনো যায় আসে না, কোনো যায় নাজমুল আসে লিড না। ভাই এখন হলো নাজমুল লিড দেন। হ্যাঁ এখন কথা যেটাই, হচ্ছে ভাই, হ্যাঁ বলেন এখানে মিঠু আপনার ভাই। আপনি, আমি দয়া করে, আপনি যে 1 ঘন্টা সময় দিবেন, 2 ঘন্টা সময় দিবেন, প্রথমে শুধু আপনি বলবেন, আমি বলবো না, আমরা যাতে কেউ না বলি, এটা ফুল সিস্টেম হ্যাঁ 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 যাতে আপনার কথা মানে আপনার কাছে, আপনার কথা মানে আমাদের কাছে অনেক কিছু মনে হবে। হ্যাঁ আপনার প্রতিটা কথায় নোট থাকবে, আমি প্রতিটা পয়েন্ট করে রাখবো যে আপনার কাছে কি শিখলাম আমি। এরপরে আমরা ওই প্রশ্ন দিয়ে আপনার কাছে প্রশ্ন করবো যে ভাই এটা কি বললেন, এটা কিভাবে করা যায়, আমি কোথায় কি করব। তাহলে আমাদের জন্য হুম, সহজ হবে আমার মনে হয়, কারণ আমরা তো এখান থেকে শিখতে আসছি, পরবর্তীতে ভিডিও দেখে শিখবো আমরা, ঠিক আছে? হ্যাঁ না হলে আমরা যদি আলাপ করি, সারাদিন আলাপ করতে চলবে যাবে। আসলে আমি একটু ব্যস্ত মানুষ, বুঝছেন, আমি নিজে চাকরি করি প্লাস ফ্রিল্যান্সিং করি, আমার ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট মেসেজ দিতেছে, তো আসলে হ্যাঁ বুঝতে পারছি, আমি সময় আমি করতে বুঝতে পারি না। পারছি। আমি বলি শোনেন, এখানে কিছু মনে এখানে করেন না। সব থেকে বড়, না না না, স্বাভাবিক স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমি তো পরে আজকে আমরা ক্লাস আলাপ করবো, করবো না না বলে, ক্লাস, হ্যাঁ আজকে ক্লাস মানে পরে আমরা আলাপ করবো, আমরা এখন যখন আলাপ করতেছি সবগুলো আলাপ আজকে হয়েছে, তো পরে আলাপ হ্যাঁ করবো, এটা তো কাজের আলাপ। আমি আমি বলি তো শোনেন, জানতে আমি বলি, চাচ্ছি, এটা হ্যাঁ কাজের আলাপ। হ্যাঁ আমি বলি আপনাকে, আমরা একটু শর্ট করে ফেলি। বিষয় হলো যে আপনাদের প্রথম কাজ হলো আপনারা 2 জন ওয়েবসাইট রেডি করেন। আচ্ছা, একটা ওয়েবসাইট আর ওয়েবসাইটের কি আছে বলেন? ওয়েবসাইট রেডি করবেন, আর এই ওয়েবসাইটটা রেডি করে ওই যেই ব্র্যান্ড নেমটা থাকবে আপনার, ওই নামের সাথে মিল রাখে 3টা ডোমেইন কিনতে হবে আপনাদেরকে। মানে ছোট ছোট ওয়েবসাইট বাদেও, প্লাস 3টে ডোমেন ওয়েবসাইট, একটা। আচ্ছা, 3টে একটা ডোমেন কিনবেন। ওয়েবসাইটের জন্য ডোমেইন আর 3টা ডোমেইন আচ্ছা, কিনবেন, মিল রাখে। যদি মিল কেমন রাখে আমি একটু বলি, যদি nazmullead.com আপনার হয় তাহলে আপনি দি নাজমুল, THE, তারপর nazmulleadconnect.com, আর নাজমুল লিড মি অথবা গেট নাজমুল লিড, মানে বুঝতেছেন, লুক অ্যালাইক ডোমেইন, মানে ডোমেইনের নামের সাথে মিল রাখে দি, গেট, কানেক্ট, এই 3টা জিনিস আগে পিছে অ্যাড করে 3টা মানে ডোমেইন ধরেন কিনবেন। আপনার নাজমুল.com আছে, তো আমি আবার নাজমুলের আগে দি নাজমুল.com, ডি এভাবে। না, THED, হ্যাঁ ও ওই যে দা, মানে দা, টিএসি দা। ইয়েস ব্রো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি যদি এরপরে আমার কোনো ইনফো, আমার ডোমেন সিম থাকবে, মানে ইনফো বা অন্যান্য ডোমেন নিতে পারবো না না, না এক্স না, ওয়াই অন্য জেড? অন্য অন্য কোনো প্রিফিক্স এক্সটেনশন এগুলো ব্যবহার করা যাবে না, কারণ .com সব থেকে বেশি ভালো ডেলিভারেবিলিটি দেয়। আর ডেলিভারেবিলিটি কি এসব নিয়ে আমরা আগামীতে আলোচনা আচ্ছা, করব। আর একটা কথা বলেন শোনেন, আমার একটা ডোমেন আমি কিনবো ধরেন $11 যাবে, আর আরো 3টে ডোমেন কিনবো, এখানে এখানে 3 11 $33 যাবে। $33, আচ্ছা, হ্যাঁ। এই ডোমেন কেনার পরে ইমেল কি আমি তৈরি করব ওই সিপ্যানেল থেকেই? আচ্ছা আমি বলি, আপনি আগে ডোমেইন কিনবেন, ঠিক আছে? আচ্ছা, ডোমেইন কেনার পরে আমরা থার্ড পার্টি রিসেলারদের কাছ থেকে ইনবক্স কিনবো, যার কাছে কিনবো আমি হুম। তার কন্ট্যাক্ট দিয়ে দিব, আপনারা তার কাছ থেকে তার আচ্ছা, ডোমেইনের আপনি আন্ডারে যে কয়জনকার 3টা, আপনি ইয়ে দিবেন, 2 জনকার বা 3 জনের নাম দেবেন, আমরা ওখান থেকে যেটা বেটার আপনি সাজেস্ট করবেন যে এটা বেটার, এ কম দাম রাখে এবং ভালো সার্ভিস দেয়, হ্যাঁ নাকি বলেন? আমি হ্যাঁ যার কাছ থেকে, হ্যাঁ আমি 2 জনের সাথে কন্ট্যাক্ট আছে, আমি 2 হ্যাঁ জনের হ্যাঁ, কন্ট্যাক্ট অবশ্যই দিয়ে আপনার দিব। কাছে যার ইয়ে আছে, হুম, আহ যা বেটার বলে দিবেন যে এই বেটার, কম দামে ভালো সার্ভিস দেয়, এটা তো হ্যাঁ প্রয়োজন আমার, নাকি? হ্যাঁ আচ্ছা, এটা গেল তাদের ডোমেন, কাছ আমি থেকে, 3টে ডোমেন কিনবো, 3টে হ্যাঁ ডোমেন কিনবো। ঠিক, আর হ্যাঁ আপনি জি সুইট এটা হলো কি বলে, গুগল স্পেস, হ্যাঁ গুগল গুগল স্পেস ওয়ার্কস্পেস, হ্যাঁ
গুগল ওয়ার্ক প্লেসে আপনি এটা দিবেন, আপনি আমাদের লিঙ্ক হ্যাঁ দিবেন, প্রয়োজন মতো লিঙ্ক দিয়ে, তাহলে আমাদের কাজটা সহজ। কাজটা সহজ হবে। আমি একটা শীট তৈরি করবো, সেই শীটের মধ্যে সব লিখে রাখবো, আপনি তা শেখাবেন। আপনার জন্য হ্যাঁ আপনার নাম দিয়ে একটা শীট বানাইছি, ওই শীটের মধ্যে হুম সব থাকবে ওখানে। ভবিষ্যতে আচ্ছা তারা আমি খুঁজে পাই, আমি আজকে যা শিখলাম, যেমন একটা ডোমেন কিনতে হয়, ডোমেন থেকে তিনটা ডোমেন কিনতে হয়, তারপরে হ্যাঁ গুগল স্পেস নাম্বার নিতে হবে, তারপরে আমরা হ্যাঁ ওয়ার্ম আপ কিভাবে করবো, তো এগুলো আস্তে হ্যাঁ আস্তে যাবো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, হ্যাঁ আমি নর্মালি লিড জেনারেশন সার্ভিস দিতাম, আপনার বলছি তো। হ্যাঁ তারপরে ফুল ইমেল আউটরিচ বলতে এরকম ভাবে না, আমি তারপরেও 2022-23 সালের অধিক আমি ডাইরেক্ট খালি সেন্ড করতাম ইমেল, 1 by 1 ইমেল সেন্টের ফাইবারে গিগে ছিল, ওই গিগ থেকেও হুম নাহলে 100 অর্ডার কমপ্লিট করছিলাম, একটা গিগ থেকে 1 by 1 ইমেল সেন্ড করতাম। তখন আমি জানতাম না যে আসলে মেইল কিভাবে লিখতে হয়, বা মেইল চেক করার জন্য একটা স্পাম ওয়ার্ড চেক করার জন্য আসছিল, এগুলো জানতাম না। হুম ক্লায়েন্ট আমাকে মেসেজ তো, ভাই এটা তো গেল, কি বলে, স্পামে গেল। তো স্প্যামে আমি তো গেল হ্যাঁ অত বুঝতাম না। তারপর আস্তে আস্তে রিসার্চ করছি, আস্তে আস্তে অতটা না। তো এখন আমি এরপরে এআই আসার পরে লিড জেনারেশনের একটু, ওই যে অ্যাপোলো যে বললেন, অ্যাপোলো কিন্তু হুম আমি সার্ভিস দিতাম হ্যাঁ ফাইবারে। যখন অ্যাপোলো শুরু হয় তখন $20, $30, 10 কে লিড। তো এইভাবে হুম আমার অ্যাপোলোর গিগে আসছিল, ওই অ্যাপোলোর গিগে নাহলে হুম 600 অর্ডার কমপ্লিট করছি, শুধু অ্যাপোলোর অর্ডারে কমপ্লিট করছি, শুধু অ্যাপোলো। তারপরে আমার অ্যাপোলো এক খাইতে এক কাহিনী ভাই, সবার এক কাহিনী, বলেন তারপর বলেন। পরে আমি অ্যাপোলো যখন সব বন্ধ করে দিল, দিল ফাইবার থেকে নোটিশ দিল আমারে যে অ্যাপোলো গিগ তোমার আছে। তো আমি পরে হুম কি করলাম, হঠাৎ করে যে 100 তারিখের মধ্যে রিমুভ করা লাগবে, সবাই রিমুভ করে ফেলাইছে, কারো আইডি চলে গেছে, আমার আইডি যায় নাই। পরবর্তীতে আমি কি করলাম, আমার অ্যাপোলোর সব রিমুভ করে একবারে B2B লিড জেনারেশন দিছি। যখন একবারে সবার উপরে থাকে, যে কোনো কিওয়ার্ড দিয়ে দিলে সবার উপরে থাকে, মানে অনেক অর্ডার কমপ্লিট করছি। পরে আমার হ্যাঁ কাছে হঠাৎ করে একটা মেসেজ আসলো যে ফাইবারের যে আমার হলো ওয়ার্নিং দিছে, 3 মাসের মধ্যে করা লাগবে, ওয়ার্নিং দিছে। যে আমি কি করছি, বা আমাদের রিভিউ চাইছি আমি বায়ারের কাছে, বুঝছেন? আচ্ছা তো রিভিউ চাওয়ার জন্য আমার ওয়ার্নিং দিছে। পরবর্তীতে ওই ওই আইডিটার আমি 1200টা কমপ্লিট করছিলাম। আচ্ছা 1200 এত পরিমাণ মেসেজ আসছিল, আমি পাই গেছিলাম একবারে। তো আচ্ছা পরে 3 মাস পরে তখন আমি ওই রিভিউ এর জন্য পরে আমার ওই অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আচ্ছা এরপরে বুঝতে পারছি। আমি আমার ওয়াইফের নামে একটা আবার অ্যাকাউন্ট খুলছি ফাইবারে। তো ফাইবারে এখানেও হ্যাঁ লেভেল হ্যাঁ 2 সেলার, এখানেও লেভেল 2 সেলার, এখানে প্রায় 250 অর্ডার কমপ্লিট করা আছে। হ্যাঁ আহ তারপরে যখন এআই আসলো, এআই হুম আসার পরে হুম আমি আবার অন্যদিকে করছি যে কিভাবে দেখা যায় যে ওয়েবসাইট তৈরি করা যায়। আমি যেমন যে কোনো এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, তারপরে ওয়ার্ডপ্রেস। তো আমি হুম আবার ওয়েবসাইট তৈরি করা শিখছি, কিছু হুম হুম ক্লায়েন্টেরও দিছি, এখনো তৈরি করতেছি, ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি। তো আমি চাইতেছি যে আমার লিড জেনারেশনে অনেক ক্লায়েন্ট আছে। তো যখন আমার আইডি হ্যাঁ এলো না, তখন আমার কিন্তু, আমি প্রথমে শুরু করছিলাম লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট নিছিলাম। তো হুম আইডি যাওয়ার পরে আবার লিঙ্কডিন এ চলে আসলাম। তো হুম লিঙ্কডিন এ আমার ক্লায়েন্ট এখন 90% ক্লায়েন্ট লিঙ্কডিন এ আছে। আচ্ছা লিঙ্কডিন থেকে আপওয়ার্কে নিয়ে যাই, আপওয়ার্কেও টপ রেট এইভাবে হয়েছি, ওই হুম আপওয়ার্ক দিয়ে এমনিতে ক্লায়েন্ট নিয়ে যাই। তো এখন লিঙ্কডিন এ আমার সবগুলো ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমার হলো লিড জেনারেশন সার্ভিস। হুম আর ইদানিং কিছু সার্ভিস আছে যেটা হলো আমি ওয়েবসাইট সেল করি, ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইট ডিজাইন করি। হুম তো আমি চাইতেছি যে উল্টিমেট আউটরিচে ওয়েবসাইট নিয়ে কাজ করার জন্য। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? হুম যে lead অবশ্যই generation- অবশ্যই আমি বলি, অবশ্যই আপনি ওয়েবসাইট ডিজাইনিং সার্ভিসটা প্রাধান্য দিয়ে পুরো ওয়েবসাইটটা বানাবেন, আপনার আপনার ব্র্যান্ডটা আমি তৈরি ওয়েবসাইটটা করবেন। আবার তৈরি করছিলাম দিয়ে, মানে সবগুলো সার্ভিস আছিল আমার, বুঝছেন? না না না, আমি বলি হ্যাঁ, আমি আমি কিন্তু ক্লাসের আজকের মিটিং এর প্রথম দিকে যখন রানা ভাই আর আলামিন ভাইয়ের ওয়েবসাইট আমি অ্যানালাইজ করতেছিলাম, অডিট করতেছিলাম, তখন আমার কথা হয়তো বা শুনছেন এবং বুঝতে পারছেন হ্যাঁ, অবশ্যই। যে অবশ্যই একটা সার্ভিস হাইলাইট করতে হবে, সব সার্ভিস না। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। মানে যে কোনো ব্র্যান্ডের, প্রত্যেকটা ব্র্যান্ডের একটা করে একটা শক্তিশালী মানে স্ট্রেংথ থাকে, যে আমার আমার অ্যাপোলো ডেটাবেস তৈরি করতে খুব ভালো, কিন্তু অ্যাপোলোতে কিন্তু আবার কোল্ড ইমেল আউটরিচও করা যায়, আপনারা জানেন তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ অ্যাপোলোতে কিন্তু ক্যাম্পেইনও করা যায়, কিন্তু হ্যাঁ, কেউ আছে অ্যাপোলোতে সার্ভিস দেয়। ক্যাম্পেইন আমি করে না। কালকে দেখলাম অনেক, মানে গিগ গিগ মানে নাই, র্যাঙ্কে নাই, বেশি অর্ডার আসে না, কিন্তু তারপর দেখি অনেক না দেওয়া, মানে ডলার করা, একটা করে 300, 400, 500, 600, 900, হ্যাঁ, 1300 পর্যন্ত দেওয়া আছে ওদের তো প্রাইস দেওয়া। বিষয় হলো প্রত্যেক ব্র্যান্ডের একটা করে অবশ্যই, যদি ক্লিয়ার ইউএসপি না থাকে, ইউএসপি মানে ইউনিক সেলিং পয়েন্ট, আপনার ভিতরে আপনার ব্র্যান্ডে যদি একটা সার্ভিস, স্ট্রং সার্ভিস আপনি না তৈরি করেন, তাহলে সেটা
সেটা মার্কেট করে মানে আরাম পাওয়া যায় না। সেটা মার্কেট করার জন্য বা সেই জিনিসটার মার্কেটিং করার জন্য স্পেসিফিক মার্কেট খোঁজাও মুশকিল হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য আচ্ছা কোল্ড ইমেইল আউটরিচের পুরা থিমের প্রথম রুল, আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেই ওয়েবসাইটের হোম পেজটা যাতে একটা সার্ভিস হাইলাইট করে। আচ্ছা, সেক্ষেত্রে ধরেন আমার হলো যে আমি যখন অ্যাপোলো সেল করছিলাম তখন দিয়ে এখনো কিন্তু আমার অ্যাপোলোর একটা ইয়ে দেওয়া আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে শুধু অ্যাপোলোই লিড সেল করা। তো আমি যদি কোথাও এই জন্য চেঞ্জ করি নাই, এখন পর্যন্ত আমার অটো ক্লায়েন্ট আসে, গতকালকেও একটা ক্লায়েন্ট আসছে অটো, ওই ওয়েবসাইট থেকে হ্যাঁ চলে আসে আমার কাছে, হোয়াটসঅ্যাপে হ্যাঁ মেসেজ দেয় আসে। তো আমার যেহেতু লিড জেনারেশন সার্ভিস দেয়, আমার ওয়েবসাইটের নাম হচ্ছে B2B GDC, অর্থাৎ B2B GDC মানে গ্লোবাল ডাটা কালেকশন। যখন আমি প্রথম লিড হ্যাঁ জেনারেশন বা ডাটা কাজ ওইভাবে ইয়ে করছিলাম, তো আমি ওইটাই বুঝতে থেকে পারছি। B2B GDC থেকে আমি কি ওয়েবসাইট দিব না নতুন ডোমেন কিনবো? নতুন ডোমেইন কেনেন ভাই, আপনি হলো এই অ্যাপোলোর ডেটা সেল করার মার্কেটটা না না, অ্যাপোলো বাদ, আমার এখনো তো মরে B2B নাই। GDC, হ্যাঁ, B2B GDC যেহেতু আছে, আমি অ্যাপোলো বাদ দিলাম, ওটা অ্যাপোলো তো রিমুভ করে ও দিব। আচ্ছা, B2B GDC, নাইস। এটা কিন্তু খুবই ভালো একটা নাম এবং ডোমেইন। আমি বুঝতে পারছি আপনার কথা, আমার এখন মাথায় ঢুকলো। আপনি এই ওয়েবসাইটটা রিডিজাইন করেন ভাই। হ্যাঁ, সেটা আমি কানেক্ট করতে পারবো, আমি একটা ডিজাইন করতেছি, তো ওখানে আমি জাস্ট কানেক্ট করে দিব। নাইস, আগের আপনি আমার এটাই করেন। অ্যাপোলো অ্যাপোলো যা আছে বাদ, আমি এমনি একটা কানেক্ট করলাম। আপনি আপনাকে এটাই আমি করেন, দেখাবো। আপনার এটার জন্য সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি। আচ্ছা, তাহলে আপনি আমারে এই যে গুগল স্পেস যে এখান থেকে নেওয়া লাগে, যেহেতু আপনি ওই হ্যাঁ ক্লাস করাইছেন, ওদেরকে দিছেন, চাইলে আমাদেরও হ্যাঁ, দিতে পারেন, আমরা তাহলে ইয়ে করে না রাখবো। না, অবশ্যই আমি বলি শোনেন, ওই ক্লাস কিন্তু করাই নাই ওদেরকেও। হ্যাঁ, এখানে বিষয় আছে, আমি বলি। যেই চারজন আপনারা কোর্সে আছেন, এই চারজনের ভিতরে তিনজনই মানে নাজমুল ভাই, আলামিন ভাই আর মিঠু ভাই, আপনারা তিনজনই কোল্ড ইমেইল করতেও চাচ্ছেন এবং কোল্ড ইমেইল অ্যাজ এ সার্ভিস দিতেও চাচ্ছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রানা ভাইয়ের বাদে আপনাদের তিনজনের জন্য আলাদা এক্সট্রা একটা ক্লাস হবে, আলাদাভাবে নিতে হবে এই সেট আপের ব্যাপারে, কিভাবে সেট আপ করি। কারণ এই বিষয়টা আপনাদের জানা দরকার, যেহেতু আপনারা কোল্ড ইমেইল অ্যাজ এ সার্ভিস প্রোভাইড করবেন। সব হ্যাঁ বিষয় হ্যাঁ না জানলে আপনি ক্লায়েন্টদের হ্যান্ডেল করতে পারবেন না, আনসার করতে পারবেন না কোশ্চিন করলে। তো আমি সেটার আলাদা একটা ক্লাস নিব, যে ক্লাসে আমি আপনারা শুধু ডোমেইন কেনেন, আর আমি যেই কন্ট্যাক্ট দিব সেই কন্ট্যাক্টকে শুধু বলবেন, আমি বাংলায় একটা ভয়েস নোট দিয়ে দিব আপনাদেরকে, যা ওর সাথে যোগাযোগ করার সময় বলবেন যে কোল্ড ইমেইল এই ডোমেইনের আন্ডারে একটা অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করে দেন 9টা লাইসেন্স সহ। শুধু একটা অ্যাডমিন ক্রিয়েট করে দিবে একটা ইউজার নেম দিয়ে, 9টা লাইসেন্স দিয়ে দিবে। তারপরে বাকি কিন্তু একটা একটা ইনবক্স তৈরি করে দিবে, ঠিক আছে? এটা হুম। রিসেলার ওটা করাই লাগবে, নাহলে আবার অ্যাডমিন প্যানেল ক্রিয়েট হবে না। ওই একটার পরে যে অ্যাপটা ক্রিয়েট করব সেটা আমি ক্রিয়েট করব আপনাদের সামনে, আপনারা দেখবেন ক্রিয়েট করব কিভাবে। তারপর সেটা ইনস্ট্যান্টলিতে বা কোল্ড ইমেল টুলে আমি কিভাবে অ্যাড করতেছি, ওয়ার্ম আপ কিভাবে চালু করছি, এগুলো একদিনে দেখাই দিব। একদিনে বলতে পরবর্তী দিনেই। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে হ্যাঁ বলেন। একটা ডোমেন দিয়ে কি আমরা 9টা যে তৈরি করতে বললেন, একটা ডোমেন না করা 3টা ডোমেন দেখি? 3টা ডোমেইন, একটা ডোমেইনের 3টা আন্ডারে ডোমেনের একটা 3টা অ্যাডমিন ইনবক্স প্যানেল হবে, থাকবে। সেই অ্যাডমিন প্যানেল কি আমরা তৈরি করতে পারি না? না, অ্যাডমিন প্যানেল তৈরি করতে পারবেন না। যদি তৈরি করতে পারবেন, অ্যাডমিন প্যানেল তৈরি করার কিচ্ছু না। আমি মানে কেমনে বুঝাই, আপনি জাস্ট ইনস্ট্যান্টলি বা যে কোথাও ইউটিউবে সার্চ করেন যে হাউ টু সাবস্ক্রাইব গুগল ওয়ার্ক স্পেস, শেষ ও 1 মিনিটের একটা ভিডিও দেখাবে। হ্যাঁ, মানে হ্যাঁ। বিষয়টা কি, গুগল ওয়ার্ক স্পেসে সাবস্ক্রাইব করবেন, পেমেন্ট দিবেন, পেমেন্ট দেওয়ার পরে আপনাকে একটা ইউজার ক্রিয়েট করতে ও বলবে, আচ্ছা আচ্ছা, আপনার ডোমেইন, গুগল থেকে হ্যাঁ $7 ডোমেইন লাগে, কানেক্ট করতে। ঠিক আছে? হ্যাঁ ইয়েস, আর সেই এখানে $7 $2-3 পাওয়া জায়গায় যায় আমরা, হ্যাঁ আমরা রিসেলার। $3 নিব। এই জন্যই রিসেলারের কাছ থেকেই ইউজারটা ক্রিয়েট করে নিতে হবে। সো ওইটা আচ্ছা, শেখার বুঝতে মতো পারছি। কিছু নাই, ওটা খালি ওই নেক্সট বাটনের মতো, নেক্সট করলাম এরকম। আচ্ছা আচ্ছা, ওই অ্যাডমিন প্যানেল দেখে আমরা সবকিছু করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে আমি আর একটু ভালোভাবে বুঝি, আপনার হচ্ছে একটা ডোমেন থেকে আমরা 3টা নিলাম, মানে 9টা আমার হলো ইমেল হচ্ছে নাকি? ইয়েস। 9টা ইমেল। প্রথম দিন আমি যখন ইমেল সেন্ড করবো, প্রথম ইমেল কয়টা করে সেন্ড হবে? ওই সব বিষয়ে আচ্ছা আমি ইনিশিয়াল বলি, বাট একটা ইমেল থেকে 25টা থেকে 30টার বেশি পাঠাবো না। বাট এটা নিয়ে আমরা আলাদাভাবে কথা ও বলবো ভাই, আচ্ছা আচ্ছা এটা আচ্ছা নিয়ে। হ্যাঁ, এটা আচ্ছা। আলাদা আলাদা সেকশন থাকবে। আরেকটা কথা আছে, আপনি যে বলছিলেন যে আপনি যে কি টুল ইউজ করেন? আমি মেনিরিস। পার্সোনালি প্লাস প্লাস আচ্ছা, প্লাস ভাইব আর মেনিরিস ব্যবহার করে। হ্যাঁ, মেনিরিস আমি মেনিরিস আমার 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 কাছে ভালো লাগে। আমি একটা ক্যাম্পেইনও করতেছি এখন, আমি আমি দেখলাম তো শেয়ার ওখানে করছি। মেনিরিস আছে আসলে। আপনার হচ্ছে $400 আছে, $399, আপনার হচ্ছে
1 লাখ ইমেল পাওয়া যাবে। আপনি এইটা আমার ওয়েবসাইটে পাওয়া ঢুকছেন যাবে না, নাকি? ইমেল পাওয়া যাবে না, ইমেল, হ্যাঁ আপনার ওয়েবসাইটে ঢুকছি, ইমেল হলো আচ্ছা আচ্ছা পাওয়া যাবে না, ইমেল করতে পারবেন, বিষয়টা আচ্ছা, আমার বোঝেন, ডোমেন মানে ইমেল ডোমেন ঠিক আছে পাঠাতে নাকি পারবেন। দেখেন, ডোমেনটা ঠিক আছে হ্যাঁ আমার। হ্যাঁ, পারফেক্ট ডোমেইন, পারফেক্ট ভাই, এটা $1 মিলিয়ন ডোমেইন। না, এটা অনেক আগে নেওয়া আমার, জাস্ট এমনি ইয়ে করতেছি। আমার ডোমেন আরো কয়েকটা আছে, ওগুলো ডোমেন কোনো কাজ করা যাবে না নাকি? না, কাজ করা যাবে না। এই যে দেখেন আমি কিন্তু ক্যাম্পেইন করছি এইখানে, এই এটা যে কি আমার ক্লায়েন্ট মেরিস? ক্রিয়েট করা আছে মেরিডিচ। আচ্ছা এই আচ্ছা। যে ডেন্টিজার আমার এটা একটা ক্লায়েন্টের ক্যাম্পেইন করা, এখানে আনফরচুনেটলি এখানে বেশি পজিটিভ রেসপন্স আসেনি, বাট ফরচুনেট একটা ঘটনা আছে, যেহেতু ওপেন করলাম বলে দিই, এখানে একটা পজিটিভ রেসপন্স আছে এই ক্যাম্পেইনে। এই যে ইন্টারেস্টেড, এই ক্লায়েন্টটা আমার সাথে 9 মাস থেকে কাজ করতেছে, 9 মাসে একটা লিডও পায় নাই। গত 2 মাস আগে একটা লিড পাইছে। এই একটা ইন্টারেস্টেড লিড থেকে সে $40,000 কামায় ফেলছে অলরেডি। সালা, কি সার্ভিস দেয়? এনে হলো, ইনি একজন ডেন্টিস্ট, ইনি হলো অন্য ডেন্টিস্টের সাথে কোলাবোরেশন করতেছে, একটা একটা বড় সব ডেন্টিস্ট মিলে একটা বড় কোম্পানি ওপেন করবে, তা উনি এটার ইনভেস্টর হয়েছে আর কি, $40,000 মানে ইনভেস্ট করছে আমার 900, কোম্পানিতে। আপনি 900-তে কত লিড সেন্ড করছেন? কোথায়? 9 মাসে কত লিড সেন্ড করছেন? মেলা ভাই, এই যে এখানে দেখেন, এখানে 400, 2,000, 3,000, না হলেও তো 10,000 মানুষের, এই যে এখানে 7,000 আছে। কোন কান্ট্রি? এটা আমার একটা, এটা ইউএস ইউকে অনেক অনেক আছে এখানে, প্রায় ইউএস ইউকে আর কানাডা। না, ডেন্টিস্টে নরমালি বেশি লিড থাকে না তো, এই জন্য। না, ডেন্টিস্ট, শুধু ডেন্টিস্ট না, মেডিকেল প্র্যাকটিসেরও তো পাঠাইছি, মেডিকেল প্র্যাকটিস, হেলথ কেয়ার। বিষয়টা এমন না যে ডেন্টিস্ট হওয়া লাগবে, মেডিকেল ইন্ডাস্ট্রির যে কাউকে পাঠাইতে পারবো, এবং আচ্ছা ক্লায়েন্টের আচ্ছা। দরকার ইনভেস্টর, তারা একসাথে মিলে একটা কোম্পানি লঞ্চ করবে, ঠিক আছে? সেই কোম্পানিটা ডিজিটাল সার্ভিস প্রোভাইডার সাস প্রোডাক্ট বানাবে। যাই হোক, এগুলা এত আলোচনা আমিও আচ্ছা, ভুলে গেছি ক্লায়েন্টকে কি ক্লায়েন্টের আপনি সাথে কাজ বলছিলেন করতে যে করতে। আপনি মেনিডিস দিয়ে ইউজ করবেন, মেনিডিস ইউজ করবেন? না, আমি এই ক্লায়েন্টের সাথে 9 মাসে প্রথমে আমি ইনস্ট্যান্টলি ব্যবহার করছি, স্মার্ট লিগ ব্যবহার করছি, প্লাস ভাইবে গেছি, তারপর মেনে নিচে আসছি। পরে ও ক্লায়েন্ট কি জানে আপনি ক্লায়েন্টের আসলে কি ইউজ কিছু, করতেছেন? হ্যাঁ হ্যাঁ জানে, আমার এই যে ক্লায়েন্টের জন্য আলাদা ওয়ার্ক স্পেস তৈরি করা আছে, আমি ক্রেডেনশিয়াল দিয়ে দিছি, ক্লায়েন্ট ঢুকে ঢুকে ক্যাম্পেইন দেখে। আচ্ছা, সেক্ষেত্রে কি আমার মেনিডিস নেওয়া কি ভালো হবে? আমি বলবো আপনারা একটা মাস $37 দিয়ে প্লাস ভাইব কেনেন। ইটা, এটা তো নাম শুনি প্লাস নাই। ভাইব, প্লাস ভাইব প্লাস এটা ইনস্ট্যান্টলি কেমন? অথবা স্মার্টলি, যেটা মন চায়। আমি বলবো আপাতত $400 একবারে খরচ না করে, মানে যেহেতু আপনি ইনিশিয়াল স্টেজে আছেন, আপনারা না চারশো না, এটা ডলার তো খরচ করে। আমরা আপনার কাছে শিখতে আসছি, মানে আমার বিষয়ে আমি শিখবো। আমি ইনস্ট্যান্টলিও ব্যবহার করছি, এমনি ফ্রিতে জাস্ট গুতে করছি। তো আমি যে শিখবো, এই কারণে যদি মেনিডিস কাজ করে, আমি এটা কেনার ইয়ে আছে যে এটা কিনে রাখি যদি। মেনিরিচ নিঃসন্দেহে কাজ করে, ঠিক আছে? মেনিরিচ আমি চালাচ্ছি, বাট মেনিরিচের একটা সমস্যা হলো ওয়ার্ম আপ ভালো না, তাদের ওয়ার্ম আপ ফিচারটা ভালো না। আপনাকে অন্য জায়গায় ওয়ার্ম আপ করতে হবে। কোথায় সে ওয়ার্ম অন্য আপ জায়গায় করবেন? সেটা অন্য কত জায়গায় থেকে? আমার নিজের প্লাস ভাইব আছে, আমার প্লাস ভাইবে আপনাদের সকল ইমেল কানেক্ট করে ওয়ার্ম আপে দিয়ে দিব। এইটুক তো করতেই পারবো, কারণ এটাতে আমার কোনো তাহলে তো খরচ নাই। হয়েছে। এই প্লাস ভাইবে ইয়ে কত, সাবস্ক্রাইবশন কত? $37 পার মাস। আমার একটা ক্লায়েন্টের জন্য নেওয়া আছে, ওই ক্লায়েন্টটা প্লাস ভাইব ছাড়া পছন্দ করে না অন্য কিছু। আচ্ছা, প্লাস ভাইব এটা তাহলে খুব ভালো নাকি? ওয়ার্ম আপ এটা কিরকম, ওই ইনস্টলের খুবই মতো ভালো, প্রাইস নাকি? খুবই ভালো। $90? ইনস্ট্যান্টলির সাথে হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে এখন প্লাস ভাইব আর স্মার্ট লিড। $30 মান্থলি, কত লিড? $37। প্লাস না, ভাই কি ইয়া ইয়া হলো আপনার এলটি নেওয়া ছিল নাকি? কি নেওয়া ছিল ভাই? এলটিডি প্লাস লাইফটাইম। ভাইবের? হ্যাঁ হ্যাঁ। না রে ভাই, তখন আমি প্লাস ভাইবে খুব সামান্য তুচ্ছ মনে করতাম, এই জন্য এলটিডি নেই নাই, আর মারা খাই গেছি, আমার নেওয়া দরকার ছিল। এটা কি ইয়া ইয়া নাই একবারে লাইফ লাইফ টাইম টাইম ডিল ডিল ছিল নাই? ছিল ছিল, এখন নাই। আচ্ছা, প্লাস আমি তাহলে এটা আমার নোটে লিখে রাখি যে এই টুলটা নিয়ে আমরা কাজ করব। টুলসের খরচ কি আপনি পেড করেন না ক্লায়েন্ট দেয় নাকি? এটা ডিপেন্ড করে, দুই ধরনের সার্ভিস দেই। আমার একটা সার্ভিস আছে, ক্লায়েন্ট ম্যাটেরিয়াল কস্ট ক্লায়েন্ট দিবে, আমাকে শুধু মান্থলি রিটেনার দিবে। আর আরেকটা প্যাকেজ আছে, যে প্যাকেজে আমি সবকিছু আমি খরচ করি, ক্লায়েন্ট খালি টাকা দিবে। আচ্ছা, যদি প্রাইজের আলাপ করলেন, প্রাইসটা নিয়ে আলাপ কিরকম প্রাইস ইয়ে করেন? আমার প্রাইস হলো $450। আমি 3টা ডোমেইন ক্লায়েন্ট ম্যাটেরিয়াল কস্ট বেয়ার করবে, আর আমি
3টা ডোমেইনের সেটআপের পুরো ক্যাম্পেইন সবকিছু করব, ম্যানেজ করব, ক্লায়েন্ট কি দিবে? $450। ডোমেন কি ডোমেন কি ডোমেইন ক্লায়েন্ট দিবে? দিবে, টুল দিবে, ইনবক্স দিবে, সব দিবে। আমার কোনো খরচ নাই। আমার $450 পকেটে লাগবে, নাহলে আমি কাজ করবো না। বিষয়টা এরকম, 450 বুঝছেন? আপনি কতদিন? 1 মাস? 1 মাস, প্রতি মাসে $450 আর 3 মাস সর্বনিম্ন ডিল কন্ট্রাক্ট সাইন করতে হবে। ও 3 আর মাস। যেটা আমি লিড সব লিড কার? সব লিড? কস্ট, লিড আমার। ও আচ্ছা, লিড আপনার, বুঝতে পারছি। হ্যাঁ আহ, আচ্ছা তাহলে কি আমি মেনিরিস কি করব? ভাই, আমি বলি শোনেন, মেনি রিচ আপনার যদি আপনার ইচ্ছা ভাই, কারণ মেনি রিচ আমি তো আপনাকে একটা ফ্যাসিলিটি দিচ্ছি আপনাদেরকে, যে আপনাদের সকল ইনবক্স আমার প্লাস ভাইবে ওয়ার্ম আপ করবেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো সুবিধা আর হবে। আর যদি প্লাস ভাই, নাজমুল ভাই, আলামিন ভাই, আপনারা যদি ভাবেন যে একবারে $450 $400 এখন ইনভেস্ট না করে আগে ইনিশিয়াল ফেজটা পার করি, তারপর মেনি রিচ কিনবো, এখানে 2টা সুবিধা হবে আর একটা অসুবিধা হবে। একটা সুবিধা, একটা অসুবিধা। সুবিধা হলে একবারে $450 পকেট থেকে খরচ হইলো না, এটা হলো একটা সুবিধা। আচ্ছা আচ্ছা। অসুবিধা হইলো 1 মাস পরে আপনার মনে 1 মাস পরে যখন আপনি ডিসাইড করলেন যে আমি মেনি রিচ কিনবো, তখন দেখলেন এলটিডি শেষ। সো আর সব থেকে বড় কথা কি, মেনি রিচ মার্কেটে তারা ভালো পারফর্ম করতেছে, তাদের ওয়ার্ম আপ ফিচারের জন্য তারা মার্কেটে জায়গা করতে পারতেছে না। এই জন্যই গত 7-8 মাস থেকে এলটিডি চলতেছে। আর এলটিডি আসলে কখন দেয়, লাইফ টাইম ডিল কখন দেয়, যখন তাদের ফান্ড দরকার হয়, একটা কোম্পানির যখন টাকা দরকার হয়, তখন তারা এলটিডি ছাড়ে, বা হ্যাঁ শুরুতে ইনিশিয়াল স্টেজে। আর যখন টাকা পয়সা চলে আসে যথেষ্ট পরিমাণে, তাদের ইনফ্রাস্ট্রাকচারে টাকা লাগানোর জন্য যখন টাকা রেডি হয়ে যায়, তখন তারা সাবস্ক্রিপশন মডেলে যায়। তো আমি মেনি রিচের এতদিন থেকে লাইফ টাইম ডিল চালানো, এটা আমার কাছে বিষয়টা বুঝতেই পারতেছি ক্লিয়ার যে তারা আসলে মার্কেটে জায়গা ধরতে পারতেছে না। ঠিক আছে, তো 1 মাস পরেও এলটিডি থাকতে পারে তাদের, মানে মার্কেট দেখে আমি যা বুঝতে পারতেছি আর কি। মানে বহুত কোম্পানির ওঠানামা দেখছি এই 7 বছরে। অ্যাপোলোরও এত দূরে আসার কথা ছিল না। অ্যাপোলোর ডাটাটা প্রথম যে অবস্থা ছিল, গুয়ের মতো অবস্থা ছিল ভাই। ঠিক আছে, সেখান থেকে অ্যাপোলো এত বড় হয়ে গেল ইনস্ট্যান্টলি। মাত্র $60 তারা একটাই এলটিডি প্যাকেজ ছিল, $60 একটাই প্যাকেজ, নাজমুল ভাই নিয়ে রাখছে ওইটা। উনি তো এখন মিলেনিয়ার হয়ে গেছে ওই এক ইয়ার, মানে ইনস্ট্যান্টলি নিয়ে। তো ওই সময় আমরা বুঝি নাই যে ইনস্ট্যান্টলি এত ভালো করবে। কে প্লাস নিছে ভাইবের কথা instantly? বলি। এই নাজমুল ভাই নিছে নাকি? না না না, এই না নাজমুল না ভাই আমি না, না, আরেকটা আমার নাজমুল ভাই কথা বলতেছি। ও আরেকটা তো নাজমুল আছে যে ওই যে কুলটিমেট আউটরিচ এও করে নাকি? ওই নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। উনি কি তো ওটা নিছে? নাজমুল ভাই ইনস্ট্যান্টলি নিছে। ওই সময় ওই সময় আমি মাত্র কেবল কোল্ড ইমেল শিখতেছি। তারপর প্লাস ভাইবের কথা বলি। প্লাস ভাইব তো ভাই আমার চোখের দেখা একদম বাজে একটা টুল ছিল, দেখতেও ভালো ছিল না, কুৎসিত চেহারা। হ্যাঁ, এটার নাম ছিল পাইপিল.io, PIPLE মেবি, একদম বাজে একটা নাম, মানুষ উচ্চারণ করতে পারতো না। সেই কোম্পানি অন্য একজন কিনে নিয়ে প্লাস ভাইয়ের নাম পরিবর্তন করে একদম মাহেল করে ফেললো। এমনই মাহেল করলো ভাই, ওদের এলটিডি বাতিল হয়ে গেল। সাবস্ক্রিপশন মডেলে এখন হেড টু হেড কম্পিটিশন দেয় প্লাস ভাই ইয়ার সাথে, ইনস্ট্যান্টলির সাথে। তো কখন কোন কোম্পানি উপরে উঠে যাবে, কার এলটিডি থাকবে থাকবে না, এটা প্রেডিক্ট করা খুব কঠিন ব্যাপার। তো এখন এটা ডিসিশন আপনাদের উপরে। আপনারা $37 জন্য প্লাস ভাইবে যাবেন, নাকি $47 ইনস্ট্যান্টলি নিবেন, নাকি $400 খরচ করে মেনিডিস নিয়ে নিবেন, এটা আমার উপরে না। আমি অপশন দিলাম, আপনারা চুজ করবেন। না আমি বলতেছি কি, আমি চাইছি যে একটা ক্লায়েন্টকে বলবো তুমি এটা কিনে দাও, ঠিক আছে, তোমারও কিছু কাজ করে দিব। তো এই জন্য আমি ভাবতেছি। বুঝতে পারছি, সমস্যা নাই ভাই। এই ব্যাপারে আমি ডিরেক্ট সিদ্ধান্ত দিতে পারবো না, কারণ কারণ কি জানেন, বুঝতে শোনেন, আমরা পারতেছেন। অন্যান্য টুল ইউজ করি, ধরেন আপনি ইনস্ট্যান্টলি প্লাস ভাইব ইউজ করলেন, তো আমার তো আমি প্রতি মাসে এটা কেনা লাগবে, তো এতগুলো কেনা তো হ্যাঁ সম্ভব না। আপনার প্রতি মাসে $100 করে কেনা লাগবে। $99 আপনার হলো সবগুলো ইনস্ট্যান্টলি স্মার্টলি যেটাই বলেন, সব $99 করে, হুম 10,000 লিড সেন্ড করে গেলে। আর এখানে আমি ফ্রিতে তখন পাবো, তখন আমি ফ্রিতে সবগুলো আমি কাজ চালিয়ে যেতে পারবো। তা আপনি যেমন বললেন যে হ্যাঁ প্লাস ভাইবের মধ্যে ওয়ার্ম আপ চালাবেন, ওয়ার্ম আপ করে দিবেন, হুম। একবার ওয়ার্ম আপ করলে তো আর লাগবে না নাকি? না না, সারা জীবন ওয়ার্ম আপ চালাতে হবে, এইসব বিষয়ে কথা হবে ভাই। শোনেন আমি বলি, আমরা টপিক বাউন্স করতেছি, আর সময় বাড়তে আছে, 2 ঘন্টা হয়ে যাচ্ছে। আচ্ছা আমারও ঠিক ভাই আছে, ভিতরে একদম পুরো এই জন্য কথা আমি বলতে বলতে বলছি হাঁপসে গেছি। আপনি খালি কথা বলবেন, আমি কথা বলা শেষ। অবশ্যই অবশ্যই আমি এখন আমি গ্রুপে একটা মেসেজ দিব খাওয়া দাওয়ার পরে, যে আমরা পরবর্তী ক্লাস কবে করব।
আর পরবর্তী ক্লাসের আগে সবার ওয়েবসাইট রেডি থাকতে হবে। আর ডোমেইন, ওয়েবসাইট রেডি না থাক, আমি একটু সহজ করে দিই, ওয়েবসাইট রেডি না থাক, অ্যাটলিস্ট 3টা ডোমেইন, ইনবক্স সেটআপ, ওয়ার্ম আপ চালু, এতদূর পর্যন্ত তো আসাই লাগবে ভাই, আমি না কি হলে আমরা domain নেবো ভাই? পরবর্তী। আমার তো ডোমেনটা বুঝলেন, B2B GDC। হ্যাঁ, এর হুম। সাথে সাথে কি নেওয়া যায়? গেট B2B GDC, কানেক্ট আচ্ছা, B2B GDC, GT, গেট হ্যাঁ, কানেক্ট। গেট কানেক্ট আর ডি মানে THE, আচ্ছা, এগুলো কোনো ডট থাকবে না নাকি সামনে এমনি খালি এভাবে থাকবে? গেট সব এভাবে কানেক্ট আর থাকবে, ডট। কোনো ডট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, গেট কানেক্ট দা, এভাবে আমি 3টা ডোমেন। 3টে মানে একটা তো আছে অলরেডি, আরো 3টে কেন লাগবে না? আরো 2টে? আরো তিনটা। তাহলে তাহলে তো 3 4 12টা হয়ে গেল ডোমেন, 12টা ইমেল হয়ে গেল। না ভাই, আপনার মেইন ডোমেইন যেটা আছে সেটার আন্ডারে কোনো ইনবক্স ক্রিয়েট হবে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন যে কিনবো 3টে, এই হুম, 3টে ডোমেনের আমাদের হলো মেল সেন্ড হবে। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। ঠিক আছে। আর আগামী ক্লাসের ভাই টাইম হলো, দিন হলো রবিবার রাত 9টা থেকে 11টার ভিতরে আমি ড্যাশবোর্ডটা বানাই, যেটা বলে ফেলছি, এমন জিনিস ভাই বললাম একটা এটা ফিক্স টাইম বানাতে দিন যাইলে ভাই, আজকে 9টা না, ঘুম আপনি হবে না। 10টা থেকে করতে পারেন, 10টা থেকে 12টা। আমিও ভাবতেছি 10টা থেকে করব, কারণ কি 9টার 10 দিকে থেকে 12টা available- করলে হয়। আমি নিজেই বাড়িতে আসতে লেট করে ফেলি মাঝে মধ্যে ভাই, 9টার ভিতরে হ্যাঁ, অনেক সময় ঢোকা সবাই হয় না। ফিক্সড করবেন যাতে সবাই আসে। ভাই, আর যদি অবশ্যই আচ্ছা, ফিক্স এটা করবো, অবশ্যই ফিক্স। টাইম 10টা মানে 1 মিনিট ভাই এদিক নেই। আলম ভাই, এই আলম ভাই, আপনি একই টপিক 1000বার বলতেছেন, একই টপিক নিয়ে 1000বার ভাই কথা ভাই আমি বলতে রিকোয়েস্ট হবে না ভাই। করতেছি ভাই, আমি রিকোয়েস্ট হ্যাঁ, ভাই তো অবশ্যই, বলছে, অবশ্যই ভাই এই এবার request- 10 টাইম, ভাই 10 টাইম ওকে, প্লাস ভাই বলছে যে সে শিডিউল ঠিক করবে ভাই। হ্যাঁ, রিল্যাক্স ভাই, ভাই, আমি বলি গাইজ প্লিজ, আমি একটা কথা বলি, আল্লাহ হাফেজ, খাওয়া দাওয়া করে ঘুমান, ভাই আমি গ্রুপে একটু মেসেজ দিচ্ছি। একটু 5 মিনিট সময় দেন একটু। সেটা হচ্ছে হ্যাঁ, যে ওই শিওর যে ভাই, বলেন। আমার যে নামটা চুজ করছি অনেক আগে করা আর কি, হুম। এখন ভাবতেছি এটা কি আউটরিচের সাথে যাবে কিনা, একটু ভালো করে দেখেন। কি নাম জানি দেখি আপনার? প্রো লিড মেকার, ডোমেনে যান। যা আমার আরে ইয়েতে। অবশ্যই নামের সাথে যায়, কোন কি প্রো লিড মেকার, ডিরেক্টলি কানেক্টেড টু সেলস এন্ড রেভিনিউ, এটা অবশ্যই ভালো। আমি তো প্রথমে এই বিষয়ে আপনার কিছু বলি নাই, কারণ আমার অলরেডি ভালো লাগছে আমি দেখে। দিছি এটা ভাই, নিয়ে কোনো মিটিং এর ইয়াতে দিছি, ইনবক্সে দিছি। হ্যাঁ, এটা নিয়ে আপনি একদমই চিন্তা করেন না, খুবই ভালো। ইভেন আপনি এই ডোমেইন আজকে 2026-এ কিনতে গেলে পাবেনই না, যদি না কিনতেন আর কি। ভালো, এটা ভালো, এটা নিয়ে কোনো প্যারা নাই। আউটরিচের সাথে যাবে আর কি, তাই তো? প্রো লিড মেকার, হ্যাঁ, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। অন্যরকম। প্রো আপনাকে ইয়াতে দিছি। প্রো লিড মেকার নামটা অন্যরকম না, আমার কাছে মনে হচ্ছে একদম যেমন দরকার তেমনই, উল্টা আরো তো সত্যি এটা ভালো হয়েছে, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। ওকে ভাই, ঠিক আছে। আর আমি ড্যাশবোর্ড তৈরি করে ড্যাশবোর্ডটা আপনাদের সাথে শেয়ার করবো, যে ড্যাশবোর্ডে সবকিছু থাকবে, শিডিউল, ক্লাস কখন হবে, মিটিং লিংক, সবকিছু। ওকে, ইভেন কাউন্ট ডাউনও দিয়ে দিব জান। এই যে এত কিছু বললাম, এগুলা বানাইতে যায় আমার এখন ধোঁয়া বার হয়ে যাবে ভাই, কিন্তু মজা লাগবে, যাই বলেন। ঠিক আছে। জি ভাই। ভাইয়া ওই যে নাজমুল ভাই, আপনার আলামিন ভাই, হ্যাঁ, আপনার হচ্ছে যে লিঙ্কডইনটা আর ওই যে ওয়েবসাইটটা একটু মেসেজে দিয়ে রাখেন, তাহলে এখনই আমরা দিয়ে একটু রাখতেছি, আমি একটু রিসার্চ করি, হ্যাঁ, একটু রিসার্চ করতে evaluate.com সুবিধা হবে। আর linkedin.com/in/নূর ইসলাম শাওন। আচ্ছা, কানেক্ট পাঠিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, আবারও রবিবারে দেখা হচ্ছে, টাইম হ্যাঁ, শিডিউল সবকিছু জানাই দেবো। আর হ্যাঁ, কই ইনশাল্লাহ। গেল মিঠু ভাই আল্লাহ হাফেজ, আলামিন ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আল্লাহ ভাই, হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ রবিবার। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।